5 বছর পরে আবার সেই সিলেট ঝুলে এসেছি। আসলে ঝুলে এসে খুবই অ্যান্ড গাইস পাঞ্চি রেস্টুরেন্টটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়েস শাহরিয়ার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। গাইস আজকে আমরা যাচ্ছি সিলেটে। তো অনেক দিন পরে আপনাদের মাঝখানে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। বিগত 2 থেকে 3 মাস ধরে কোনো ব্লগ ভিডিও দেই না, বাট এখন একটা নতুন এক্সপেরিয়েন্স কি। তো আজকের ফুল ব্লগটা এনজয় করবেন। আমরা ঢাকা থেকে সিলেট যাব এবং সেখানে বিভিন্ন স্পটসে ঘুরবো। তো আমাদের সঙ্গেই থাকুন। অ্যান্ড গাইস বেরিয়ে গেলাম, তো দেখা হচ্ছে বাসে গিয়ে। অ্যান্ড গাইস এই যে আমাদের বাস, এই বাস দিয়ে আমরা যাব। ঘড়িতে সময় বাজে 12টা 5, বাট গাড়ি এখনও ছাড়ে না। আর ভিতরে এত গরম, ভাবছিলাম এই গরমের মধ্যে শর্ট প্যান্ট পরে নেব, বাট ফুল প্যান্টই পরে নিলাম। অ্যান্ড একটু পরেই আমাদের বাস ছেড়ে দিবে, বাট ওয়েটিংয়ে আছি। এই যে আমি আর আমার ছোট বোন এখানে বসে। গাইস পাম্পে একটা ব্রেক দিলাম, তো এখান থেকে গ্যাস টেস্ট নিয়ে তারপরে আমরা আবার রওনা দিব। গাইস আমরা পাঞ্চি রেস্টুরেন্ট একটা ব্রেক দিলাম, আর এই যে আমাদের বাস। গাইস আমরা চা এবং রুটি অর্ডার দিয়েছি খাওয়ার জন্য। অ্যান্ড গাইস পাঞ্চি রেস্টুরেন্টটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট। লাস্টবার যখন সিলেট এসেছিলাম তখন আমরা এই রেস্টুরেন্টে ব্রেক দিয়েছি। গাইস আমরা হালকা চা নাস্তা খেয়ে এখন বাসের দিকে যাচ্ছি। অ্যান্ড গাইস এখন সময় হচ্ছে 4টা 45, অ্যান্ড আমরা পাঞ্চি রেস্টুরেন্টের সামনে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসে উঠবো। অ্যান্ড সকালে সেই একটা বাতাস, সেই একটা ফিল হচ্ছে। অ্যান্ড হালকা হালকা সকাল হচ্ছে, যদিও এখন সূর্য উঠে নাই। আমরা এখানে একটা ব্রেক দিলাম। এই জায়গাটার নাম হচ্ছে মেবি দেবপাড়া। তো সকালে খুব সুন্দর একটা বাতাস, সুন্দর একটা ওয়েদার, আকাশটাও আজকে খুব সুন্দর। সেই মজা লাগছে, সেই ফিল পাচ্ছি। অ্যান্ড একটা পাম্পে আমরা দাঁড়িয়েছি। তো ফুল ব্লগটা এনজয় করতে থাকুন, তার সিনেমেটিক শর্টসগুলো উপভোগ করবেন। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর। গাইস ফাইনালি সিলেট এসে নামলাম। গাইস যেহেতু আমরা আগে থেকে হোটেল বুকিং করে আসিনি, তার জন্য আমরা এখন হোটেল দেখতে যাব। অ্যান্ড গাইস ফাইনালি আমাদের হোটেল হচ্ছে এটা। হোটেলের নাম হচ্ছে ব্রিটানিয়া হোটেল। অ্যান্ড এখানে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই বসে আছে। আমাদের রিসিপশনের কাজটা শেষ হলে আমরা আমাদের
কাঙ্ক্ষিত রুমে চলে যাব। অ্যান্ড এটা হচ্ছে গাইস আমাদের রুম। এখানে 3টা বেড আছে অ্যান্ড এখানে একটা ওয়াশরুম আর এখান দিয়ে একটা বারান্দা। ও বারান্দাটা খুবই বড়। অ্যান্ড এই যে রুমটা খুবই বড়। এখানে একটা মিরর। গাইস হোটেলে আসলাম, এখন একটু রেস্ট নিব, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। গাইস আমরা হোটেলে এসে কতক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি রেডি হয়ে। গাইস এখন আমরা যাব বিছানাকান্দি এবং রাতারগুল। আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা নিচে যাব, তারপরে সেখান থেকে আমাদের গাড়ি আছে, সেই গাড়িতে আমরা যাব। আমরা একটা লেগুনা ভাড়া করেছি, সেটা অলরেডি আমাদের হোটেলের নিচে এসে পড়েছে। এখন আমরা এটা দিয়ে যাব। আমরা ফার্স্টে রাতারগুল যাচ্ছি। গাইস ফাইনালি আমরা চলে আসলাম রাতারগুলের যে ঘাট আছে, যেখান থেকে আমরা নৌকা বা বোটে উঠবো। আপনারা সিনেমেটিক শর্টসে দেখেছেন আমি লেগুনার পিছনে ঝুলে এসেছি। আসলে ঝুলে এসে খুবই মজা পেয়েছি অ্যান্ড পুরো প্রাকৃতিক দৃশ্যগুলো সিলেটের উপভোগ করতে পেরেছি। অ্যান্ড আপনারাও সিনেমেটিক শর্টসে দেখেছেন। অ্যান্ড এই যে আমাদের বোট, আমরা বোটে উঠে গেলাম গাইস। অ্যান্ড এখানে সবাই বসেছে, আমরা 3টা নৌকা নিয়েছি। অ্যান্ড গাইস রাতারগুলের যে মেন পয়েন্ট সেখানে আমরা যাচ্ছি। তো যেতে যেতে আপনারা সিনেমেটিক শর্টস উপভোগ করতে থাকুন। সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে। তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না। আমায় না চিনে তুই
করেছিলি ভুল, কাঁদবি সেদিন হারিয়ে সব তুই মন ভেঙে আমার হাসির খেলা যেন তোর। গাইস আমরা এখন ইন্ডিয়া যাইম, ইন্ডিয়া যাইম, বারাত। এন্ড গাইস এই নদীটার নাম হচ্ছে গোয়াইন নদী। গাইস আমরা রাতারগুল ঘুরে এখন আমরা চলে আসলাম। গাইস রাতারগুল খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি আমরা, যা আপনারা সিনেমেটিক শটে দেখেছেন। খুবই সুন্দর জায়গা। জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না, আমায় না চিনে তুই যে করেছিলি ভুল। গাইস আমরা চলে আসলাম 5 ভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। আমরা এখন আছি 5 ভাই হোটেলে, সিলেটের খুবই জনপ্রিয় একটা হোটেল। এখানকার খাবার খুবই মজা। অ্যান্ড আমরা লাস্টবার যখন সিলেট এসেছিলাম এই হোটেলেই খেয়েছি, তো আজকেও চলে আসলাম 5 ভাই হোটেলে। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। গাইস আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাব আমাদের হোটেলে। গাইস চলে আসলাম হোটেলে। গাইস হোটেলে এসে দেখি আমাদের রুমটা একদম গুছিয়ে রেখেছে হোটেলের স্টাফরা। তো এখন খুব লম্বা জার্নি করে এসেছি, সারা রাত ঘুমাইনি, তো একটা লম্বা ঘুম দিব। তো সবাইকে গুড নাইট। গাইস 4 ঘন্টার একটা ঘুম দিয়ে এখন আমরা যাচ্ছি সিলেট শহর ঘুরতে অ্যান্ড মাজারে ঘুরবো। লিফটও চলে এসেছে, এখন আমরা নিচে যাব। গাইস আমি খাচ্ছি রং চা। এসে বসলাম, এখানে আছে এই যে আয়শা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হযরত শাহজালাল মাজারের গেটের সামনে। এন্ড গাইস সামনে মাজারের গেট দেখা যাচ্ছে। লাস্ট আমরা সিলেট এসেছিলাম আরো 5 বছর আগে 2020 সালে, এন্ড তখন আমরা একসাথেই আসছিলাম, তাই না? 5 বছর পরে আবার সেই সিলেট। অ্যান্ড গাইস এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা যখন লাস্টবার সিলেট আসছিলাম তখন এরকম একটু করোনা ধরা পড়ছিল, তারপরে তো লকডাউন। এইবারও আবার আমরা সিলেট আসছি, এইবারও নাকি দেশে করোনা শনাক্ত হয়েছে, মানে করোনা আবার আসতেছে এরকম সংবাদ পাওয়া যাচ্ছে। কি জানি কি হয়, আবার নাকি বাসায় গেলে লকডাউন করে যায়, বুঝতেছি না। আলহামদুলিল্লাহ কবর জিয়ারত করলাম। এখন আমরা গজার মাছ দেখতে এসেছি, বাট এখানে কোনো মাছই দেখা যাচ্ছে না। লাস্টবার যখন আসছিলাম তখন এখানে প্রচণ্ড মাছ ছিল, এখন আর মাছগুলা নাই, গজার মাছ। আই হোপ ওইটার ভিতরে আছে।
লাস্টবার যখন আসছিলাম আমরা ওই যে মাছকে খাবারও দিছিলাম ওই যে ওইখান থেকে, বাট এখন আর মাছগুলা নাই, পানিও একদম ময়লা। চলে আসলাম অ্যান্ড আজকের ব্লগসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আরও অনেকগুলো ব্লগস আসবে সিলেটের, আমরা সিলেটের বিভিন্ন স্পটে যাব, সেখানে সেই ভিডিও বানাবো। আপনারা সবাই আমার ভিডিওগুলো উপভোগ করবেন অ্যান্ড থ্যাংক ইউ।